চলে এসেছে ফেসবুকের আবার একটা নতুন আপডেট। কাল রাতে অনেকেই হয়তো এই আপডেটটা পেয়ে গেছে, অনেকে আবার এখনও পাওনি। যারা পেয়ে গেছো তারা হয়তো অনেকে ঘাবড়ে আছো যে এটা আবার কি আপডেট চলে এসেছে। না না, এটা খুবই ভালো আপডেট, তোমরা দেখে নিতে পারো। যাদের যাদের এসেছে বা যাদের আসেনি তারাও একটুখানি খোঁজ করে নাও যে তোমাদেরও এসেছে কি না। চলে যাও পে আউট সেটআপে, সেখানে গিয়ে দেখো অতিরিক্ত একটা শব্দ ট্যাক্স ফ্রম। এই ট্যাক্স ফর্মটা কেন এসেছে, ট্যাক্স ফর্মের মধ্যে কি আছে, সেইগুলোই আজকে আমি তোমাদের বলতে চলে এসেছি। চলে যাও ট্যাক্স ফর্মের মধ্যে ক্লিক করে নাও। ক্লিক করো, ক্লিক করলেই দেখতে পাবে যে পেপারলেস বলে একটা শব্দ এসেছে, মানে পেপারলেস সেটিংস বলে একটা শব্দ এসেছে। তো এই পেপারলেসের মধ্যে কি আছে, পেপারলেসটাই বা কি, এটাই আজকে তোমাদের বলতে এসেছি আমি। তো পেপারলেসটা হচ্ছে যে আমরা পে আউট সেট আপ করেছিলাম তখন ট্যাক্স ইনফরমেশান দিয়েছিলাম, যে আধার কার্ড প্যান কার্ডের যে সব কাগজপত্র আমরা ইমেল পুট করেছিলাম, সেই কাগজপত্রগুলো ফেসবুক এখন বলতে চাইছে যে পেপারলেসের মাধ্যমে তোমাদের এই যে ইনফরমেশান সেটাকে ইনপুট করতে, ইমেল ইনপুট করতে। তো যারা যারা করতে চাইছো পেপারলেস সেটাকে ক্লিক করবে, আর যারা করতে চাইছো না তারা ক্লিক করবে না। আমার মতে পেপারলেসটা করে নেওয়া ভালোই, কারণ এই পেপারলেস করলে আমাদের যে ইনফরমেশনটা এটা কিন্তু একটা ইমেল আকারে জমা থাকবে, এবং আমরা কোনো কোনো ক্ষেত্রে সেই এখানে ক্লিক করলে আমরা কিন্তু আমাদের ইনফরমেশনটা পেয়ে যাব, আমাদের ইনফরমেশনটা মানে একটা স্থগিত থাকবে। এবার যারা করতে চাইছো না তারা করতে হবে না। তবে আমি একটা কথাই বলি, এই পেপারলেসটা মাত্র 31শে ডিসেম্বরের মধ্যেই হবে, আর কিন্তু তারপরে হওয়ার কোনো চান্স নেই। ফেসবুক টাইম দিয়ে দিয়েছে 31শে ডিসেম্বর। এবার যাদের ইনফরমেশনটা নেই, মানে ইমেলটা আর নেই, তারা কি করবে? যাদের এই ইমেলটা নেই তারা কিন্তু আবার নিজের ইমেলটাকে আপডেট করবে, নতুন আপডেট মানে নতুন ইমেল দিয়ে আপডেট করবে, তাহলে কিন্তু তোমাদের আবার নতুন ট্যাক্স ইনফরমেশনটা কিন্তু সেখানে জমা হয়ে যাবে। তো ধন্যবাদ। কেমন লাগলো তোমাদের এই পে আউট সেটআপের নতুন অতিরিক্ত শব্দটা? ধন্যবাদ।